রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে দেখেছি বারবার লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইলে জানালার বাইরের দিকে তাকিয়ে, যেন কাছের দিনের জোয়াজ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটি একটি জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা, কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি বসেছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। কম সাহস নয় বুঝি। বসলুম ওর একই বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বলল মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথায়, সময় নষ্ট করবার মতো। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই এতকাল যে প্রশ্নের জবাবটা থেমে আছে, শুনব তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললেন, বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছু কি নেই বাকি। একটুক্ষণ রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব চন্দ্র তারাই আছে দিনের আলো গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে।